কোনো চাঁদাবাজি চলবে না, কোনো বালোচুরি চলবে না, কোনো রকমের খারাপ কাজ চলবে না। এই চরাঞ্চলে গত 16 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় 15,000 কোটি টাকার বালু তারা তুলেছে। এই চরাঞ্চলটাকে জাজরা করে দিয়েছে, তারা শেষ করে দিয়েছে। আর সেই সুবাদে কিছু কিছু আমাদের লোক আছে, তারাও সেই পথ অনুসরণ করছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন যে আপনারা তৃণমূলে মানুষের কাছে যান এবং এই 31 দফা নিয়ে যান। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সে আগামী দিনে উনি কিভাবে রাষ্ট্রটাকে সুন্দরভাবে মেরামত করবেন সেই স্বপ্নটাকে আমরা প্রকাশ করতে এসেছি। বিএনপির যে প্রকৃত আদর্শ আছে সেই আদর্শটা আমরা যাতে মানুষের কাছে ফুটে তুলতে পারি। আজকের এই জেনারেশন কি চায়? এই জেনজি জেনারেশন মানে তারা চায় সৎ লোকের শাসন, তারা কোনো মিথ্যাচার পছন্দ করে না। এই জেনারেশন চায় রাষ্ট্রপ্রধান হবে জনগণের, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো বালোচুরি চলবে না, কোনো রকমের খারাপ কাজ চলবে না। বাংলাদেশে একটা সুন্দর সার্বভৌম রাষ্ট্র হোক, মিথ্যাচার কখনো পছন্দ করে না। ঠিক আমরাও পছন্দ করি না, আর বিএনপির নেতা কর্মীরা যারা প্রকৃতপক্ষে বিএনপি পছন্দ করে তারা কিন্তু এটা পছন্দ করে না। যারা সুবিধাভোগী লুকিয়ে থেকে রাজনীতি করে সময় সময় এসে তাদের স্বার্থ উদ্ধার করতে চায়, তারা কিন্তু এইসব অসৎ পথ অবলম্বন করার চেষ্টা করে। এগুলো চুরিনীতি, এগুলো বাটপারি। এইসব বাটপারি করেও যারা রাজনীতি করতে চায় আমরা তাদেরকে চিনি। আমার দল কিন্তু তাদেরকে পছন্দ করে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় ভাষা বলেছেন আমার দলে এদের কোনো স্থান নাই। কিছু কিছু নেতা আওয়ামী লীগের আমলে তারা লুট করেছে, আমরা দেখেছি। এই চরাঞ্চলে গত 16 বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় 15,000 কোটি টাকার বালু তারা তুলেছে। এই চরাঞ্চলটাকে জাজরা করে দিয়েছে তারা। আর সেই সুবাদে কিছু কিছু আমাদের লোক আছে, তারাও সেই পথ অনুসরণ করছে। কিন্তু আমি সতর্ক করে দিচ্ছি, সময় মতো আপনারা ফিরে আসুন। আপনাদেরকে সেই পথ মানুষ পছন্দ করে না। আমি এগুলি বললেই বলে আমি বলে খারাপ, আমারা দেখতে পারে না। আমি সত্য কথা বললে খারাপ। কেউ মেসে ডিলারশিপে ঘুষ খাইবো আমি ধরলে আমি খারাপ। আমি খারাপ হলে আমি খারাপই থাকবো সারা জীবন। আমি সত্যের জন্য যুদ্ধ করে যাবো ইনশাল্লাহ। আপনারা আমার পাশে থাকলে আমি কখনো ভয় পাই না ইনশাল্লাহ। কাল 24 ইউনিয়নের সভাপতি সেক্রেটারি, বিএনপি সভাপতি সেক্রেটারি একসাথে বসেছিলেন। গতকাল কিন্তু তারা প্রতিবাদ করেছে যে আমরা এই ধরনের রাজনীতি পছন্দ করি না। তার মানে কি জেনজি এই জেনারেশন যা চায় আমার বিএনপি প্রত্যেকটা ইউনিয়ন সভাপতি সেক্রেটারি ঠিক তাই চায়। তাদেরকে বলেছি তোমরা সবাই এক হও, দানেশির যার তোমরা তার। তোমরা তোমাদের প্রত্যেকটা ইউনিয়নে উন্নয়নের কাজ করার জন্য তোমরা প্রত্যেকে একসাথে বসে মিটিং করো, তোমরা প্রত্যেকে কাজ করো। কোন একটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি মূল্যায়ন করা হয় নাই, তাদের ডেকে নিয়ে বলা হয় না এই ইউনিয়নে কি কি কাজ করা দরকার। কিছু নেতা আছে তাদের পকেট ভরতেছে, গাড়ি কিনতেছে, বাড়ি করতেছে। আজকে যদি সভাপতি সেক্রেটারি জিজ্ঞেস করা হয় আমার রাস্তাটা হয় না কেন বা এখানে খারাপ কাজটা হলো কেন, ওনারা জবাব দিতে পারবে না। কারণ সমস্ত নেতাকর্মী মিলে কিন্তু প্রত্যেকটা এলাকায় আমাকে ডেভেলপ করতে হবে। আমরা চাই সত্যের পথে আসুন সবাই, এবং খারাপ লোকের পাশে কেউ দাঁড়াবেন না। তাহলে দেখবেন সমাজ সুন্দর হয়ে গেছে। কারণ অন্যায়কে প্রশ্রয় দিলে আমি নিজেও প্রশ্রয় দিলাম, আমি নিজেও সেই অন্যায়কে আরো প্রলম্বিত করলাম। যেখানে সেখানে যেখানে আছে যে মাদক সেবীরা আছে, মাদক ব্যবসায়ী আছে, এগুলো আমরা বন্ধ করতে চাই। কারণ মাদক দিয়ে সমাজটা নষ্ট হয়ে গেছে। এবং মাদকের সাথে আমি দেখতে পাচ্ছি অনেক লোক যারা গোপনে সহযোগিতা করছে, তাদের নাম আমি বলবো না, কিন্তু আমি সতর্ক করে দেব তাদের স্থান আমাদের দলে নাই। আমরা কখনো তাদেরকে গ্রহণ করব না। কে মাঠে ছিল, কে মামলা হামলায় পাশে ছিল, কে জেলখানায় গিয়ে ঢুকার সাথে সাথে মেডিকেলের সিট দিয়েছিল। দুঃখ লাগে যাদেরকে মেডিকেলের সিট দিয়েছিলাম, যাদেরকে খরচ দিয়েছিলাম, তাদের মধ্যে দু একজন যখন আবার বলে আমি কোথায় ছিলাম,
তখন আমার লজ্জা লাগে যে ওরা করতে গেছে। আমি সারা জীবন আরো যা আয় করব, আমি মনে করি আয়ের একটা অংশ সবসময় আমি দলে দলে ব্যয় করে যাব। এবং আমি মনে করি আমার দল ক্ষমতা আসলে, আর আমি যদি আল্লাহর রহমতে আপনাদের দোয়া এমপি হতে পারি, তাহলে আমি মনে করি রায়পুরাতে এমন একটা উদাহরণ সৃষ্টি করব, যাতে রায়পুরা দেখে ভবিষ্যতে কেউ আর কোনো দিন অন্যায়কারীর পক্ষে থাকতে না পারে। দলের ভিতরে কোন্দল সৃষ্টি করে, দলকে নোংরামি করা, দলকে ছোট করা, এইসব অসম্মানী করে কেউ কোনো দিন বড় নেতা হইতে তো পারবেই না, নিজের ইজ্জত রক্ষা করতে পারবে না। যে জন্য উনি আজকে সবুজ খেয়েছেন। আমি আশা করি না যে ওনাদের কোনো ক্ষতি হোক। সবাই তো আমাদেরই ভাই, আমাদের দলের লোক। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেল কাটছিল, প্রচন্ড পিপাসা লাগতো। উনি পানি চাইলে ওই কারারক্ষী প্রস্রাব আইনা দিত ওনারে। জেল থেকে বের হওয়ার পরে যখন উনি প্রেসিডেন্ট হইল, একদিন ওই লোকের ওই দোকানে গেল, ওই লোকের এখানে গেল। যাওয়ার পর খবর পাইলে যে উনি দোকানদারি করে, কারারক্ষী একটা দোকান আছে। তো ওখানে গিয়ে যখন উনি বসলো, ওই কারারক্ষীর মনে হয়ে গেল যে আজকে মনে আমার শেষ। উনি আমার দোকানে আছে, আমি আজকে শেষ। আমি তো কারারক্ষী হিসেবে কাজ করছি, আমার শেষ। কিন্তু উনি ওই কারারক্ষী ডেকে বললেন, আমি তোমাকে মাফ করে দিলাম। এটা হলো মানবতা, এটা হলো সততা, এটা হলো রাজনৈতিক নেতার নেতৃত্বের পরিচয়। বলবো আবার আপনারা মানুষ হন, দলের আদর্শকে লালন করুন এবং দলটাকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আসুন, একসাথে সবাই কাজ করি। কোনোদিন কোনো সময় যদি আমার সহায়তা লাগে, আমাকে আপনারাও ডাক দিবেন, আমি আপনাদের পাশে আসবো। আমি যেমন বলি আমাদের দলের সবারকে আমাদের দরকার, প্রত্যেকটা ভাইয়ের দরকার। আমার চিন্তা একটাই, আমাকে এমপি হতে হবে। আমার চিন্তা একটাই, রায়পুরাতে ধানের শীষের এমপি বানাতে হবে। আমার চিন্তা একটাই, আমার দল বিএনপিকে ক্ষমতা আনতে হবে। আমি ব্যক্তিগত বিষাদগার করতে চাই না। কাজে এই রায়পুরাতে সারা জীবন কাজ করে গিয়েও আমি বলবো, আমার দল যদি ক্ষমতা আসে আমি সবচেয়ে বেশি খুশি হব। ধানের শীষ না পায়ে গত 2018 সনে কেউ গেছে আমেরিকা, কেউ গেছে সৌদি, কেউ গেছে অন্য জায়গায়। শুধু ভোটের দিন একজন ভোট দিতে গেছে, আর বাকি দিনগুলো কাউকে খুঁজে আমরা পাই নাই। কিন্তু এবার তা আমরা হতে দেব না। এবার আমরা প্রত্যেকটা নেতা কর্মী, আপনারা যারা আছেন প্রত্যেকে একটা ভ্যানগার্ড হিসেবে দাঁড়িয়ে থাকবেন নির্বাচনী কেন্দ্রের মধ্যে। প্রত্যেকে আমরা ধানের শীষের পক্ষে দাঁড়িয়ে থাকবেন পাহারাদার হিসাবে। আপনারা প্রত্যেকে ঘরে ঘরে, মাঠে মাঠে, বাড়ি বাড়ি, সর্বত্র যাবেন এবং পাহাড়ের ভিতরে আমাদের সমস্ত নেতা কর্মীদের ভাই বোন, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি এবং শ্বশুর শাশুড়ি যারা আছে সবাইকে নির্বাচনী কেন্দ্রে নিয়ে আসবেন। বৃদ্ধ অসুস্থ সবাইকে নিয়ে আসবেন এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে 4টার ভিতরে সমস্ত ভোট দিয়ে দেবেন। যারা আমাদেরকে সরাসরি মঞ্চে দাঁড়িয়ে আমাদের বিরুদ্ধে বিরোধগার করে, হয়তোবা তারা অন্য রকম সিদ্ধান্ত নিতে পারে। দল যেহেতু সিদ্ধান্ত নিচ্ছে, দল যেহেতু বিচার করছে, আমাদের সাথে বিরোধগার করছে, তাদেরকে বলবো আমরা ভুলে গেছি, আসুন সবাই মিলে আমরা একসাথে কাজ করি।